রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে উম্মে মাকতুমের জন্য সূরাটুকু নাজিল হয়ে গেলেন, আবাসা নাজিল হয়ে গেল, রাসূলুল্লাহ উম্মে মাকতুম অন্ধ সাহাবীকে দেখলে দাঁড়িয়ে যেতেন। সাহাবীরা জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ আপনার মতো বিশ্ব নবী একটা অন্ধ সাহাবীকে দেখে দাঁড়ান। আমরা অবাক হয়ে গেলাম। রাসূলুল্লাহ বলেন, এই অন্ধ লোকের ঈমান আল্লাহর কাছে এত পছন্দ, যেই লোকটার ঈমানের ব্যাপারে আল্লাহ পাক আমাকে ওহী নাযিল করে দিয়েছেন, এই লোকটার ঈমান আল্লাহর কাছে বড় পছন্দনীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আয়াত নাযিল হয়ে গেলেন, রাসূলুল্লাহ বললেন, আমি যখন সফরে থাকব, আমি মদিনার মসজিদের ইমাম, আমি জুমার খুতবা দিই, 5 ওয়াক্ত নামাজও পড়াই, কিন্তু আমি যখন থাকবো না, রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকবো, আমার অ্যাবসিনে 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজের ইমামতি করবে আমার শালক উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। শুধু তাই নয়, ওমর স্বরাষ্ট্রমন্ত্রী, আবু বকর পররাষ্ট্রমন্ত্রী, ওসমান অর্থমন্ত্রী, বিশ্বনবীর মন্ত্রী পরিষদ। কিন্তু বিশ্বনবী যখন সফরে যাতেন রাষ্ট্রীয় কাজে, প্রেসিডেন্টের চেয়ার, বিশ্বনবীর চেয়ারটা খালি পড়ে আছে। রাসূলুল্লাহ বললেন, আমার চেয়ার খালি থাকবে না, আমার সামনে আমি যেমন আমার চেয়ারে বসি, আমি যখন রাষ্ট্রীয় কাজে বাইরে থাকব, প্রেসিডেন্টের দায়িত্ব, প্রেসিডেন্টের চেয়ারে, বিশ্বনবীর চেয়ারে বসে সভাপতির দায়িত্ব পালন করবে এই অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ারে বসে মন্ত্রণালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন এই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাও সুবহানাল্লাহ বললেন না? কিসের কারণে হয়েছে বলে? তাকওয়ার কারণে। তাকওয়া যার যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। তাকওয়া মানুষকে কোথায় নিয়ে যায়, কোথায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হওয়ার পর রাতে তো ঘুমান না, শুধু মানুষের মাল পাহারা দিচ্ছেন। সুবহানাল্লাহ। কে খেয়ে আছে না খেয়ে আছে। ওমর তো রাতে ঘুমান না। রাসূলের হাদিস হলো, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিআখিরিন। রাসূলুল্লাহ বলেছেন, একটা মানুষের যে সম্মান হয়, মর্যাদা হয়, মূল কারণ হলো কোরআন। আবু বকরের সম্মান বেড়েছে, ওমরের সম্মান বেড়েছে, আলীর সম্মান বেড়েছে, সাহাবীদের সম্মান বেড়েছে। ওমর ছিল সন্ত্রাসী, ওমরের সম্মান বেড়েছে কোরআনের কারণে। কোরআন আমল যে ব্যক্তি করে, আল্লামা সাইদির জন্য লাখো মানুষ এখনো কান্দে, কারণ হলো সাইদি কার কথা বলেছে। আর একটা দলের নেতা পলাতক, দেশ ছেড়ে গেছেন, অসুস্থ, হাসপাতালে। এখন হাসিনা এখন হাসপাতালে, মরবে মরবে ভাব, নিউজ দেখতে পাচ্ছি। কিন্তু মরে গেলে বলেন তো, হাসিনার লাশটাকে দেশে আসবে নাকি? দেশে আসবে? কেন আসবে না? রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা মানুষের যে সম্মান আর মর্যাদা হয়, মূল কারণ হলো কোরআন। সাইদিকে মানুষ ভালোবাসে, জীবন দেয়, কারণ তিনি কোরআনের খাদিম ছিল। আর একটা দলের নেতার জন্য কেউ দোয়া করে না, বাড়ি পর্যন্ত ভেঙে বঙ্গভবন গুড়িয়ে দিয়েছে। কারণ হলো কোরআনের সাথে সম্পর্ক। আমার ভাইয়েরা, রাসূল বলছেন, কোরআনের মন্ত্রী যখন হবে, কোরআনের রাষ্ট্রপ্রধান যখন দেশটা চালাবে, রাতে নেতাগুলি ঘুমাবে না, জনগণের মালগুলি পাহারা দিবে। ওমর বলছে, আমি পাহারায় কাজে আছি। দেখি ফজরের সময় একটা বাড়ির থেকে আওয়াজ আসছে। মেয়ে বলছেন, মা আমি তোমার জন্য অজুর পানি রেখে দিয়েছি। মা বলছে, অজুর পানি এতটুকুন হলে হবে না, আরো 5 কেজি পরিমাণ লাগবে। মেয়ে বললেন, মা বাক করা কথা, 5 কেজি অজুর জন্য লাগবে না। বলছে, মা আমাদের দুধ কিছু কম হয়েছে,
সকাল বেলার হাটে তোমার আব্বা দুধ নিয়ে যাবে, পানি মিশ্রিত করে নিয়ে যাবে। মেয়ে বলছেন মা ওমর এখন ক্ষমতায়, যদি ধরা পড়ে যায় তোমার কিন্তু শাস্তি হবে। মেয়ে বলছেন মা তোমার শাস্তি হবে। মা বলছেন মেয়ে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ওমর তো ঘুমায়, ওমরের বাহিনী ঘুমায়। মেয়ে বলছেন মা জি ওমর ঘুমাতে পারে, ওমরের বাহিনী ঘুমাতে পারে, কিন্তু তোমার আমার স্রষ্টা যিনি তিনি তো ঘুমাতে পারেন না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা নিদ্রা আল্লাহ পাকের কিছুই প্রশ্ন করে না। সুবহানাল্লাহ। আল্লাহ কি ঘুমান? ওমর দ্রুত বেগে চলে গেলেন, নামাজ পড়লেন। ছেলেকে বললেন আব্দুল্লাহ ওই যে একটা গরু বান্ধা সামান্য ঝুপড়ি বাড়ি, খবর না যদি মেয়েটির বিবাহ না হয়ে থাকে, খবর না ওই গোয়ালিনীর মেয়েকে দিয়ে তোমাকে বিবাহ করাবো। সুবহানাল্লাহ। সামান্য গোয়ালিনী, বাড়ি নাই ঘর নাই, একটা ঘর একটা গরু, তার মেয়ে প্রেসিডেন্টের পুত্রবধূ হলো। কিসের কারণে হয়েছে? তাকওয়ার কারণে। কিসের কারণে হয়েছে? তাকওয়ার কারণে। সেই তাকওয়া যদি আমরা অবলম্বন করতে পারি আল্লাহর আরশ আজিম পর্যন্ত, উলাইকাল মুকাররাবুন, আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত আমরা পৌঁছে যাব। সুবহানাল্লাহ। সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লুকমান ইমাম কারিয়ে কুরআনে বারে আয়ে দিলে শাদে মানিমা বালাগাল উলাম কশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিআ খাসালিহি সাল্লু আলাইহি। ए तेरी मेराज थी कि तू लौहा कलम तक पहुँचा, और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उलम कशाफत दुजा बिजमालिही हसनतु जमीआ खसालिही सल्लु अलैहि। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन। आय अल्लाह ताआला दक्षिण जयदेवपुर ওয়াক্তিয়া মসজিদ যুব সমাজের উদ্যোগে তাফসীর বাগান থেকে তোমার দরবারে হাত তুলেছি। দুরূদ ও সালাম যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেল, কোন হালতে আছে জানি না, কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা এখানে কষ্ট করে জমায়েত হলো, কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না, ওই কঠিন মাশারের দিনে আমাদের মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। ইয়া রব করম তু আगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। একটু জিকির করেন লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله।
জনাব সভাপতি, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা কোরআন কারীম শুনতে আসা কোরআন পাগল মুসলমান ভাইয়েরা, বদর আয়েশার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি, আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআন কারীম শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই মনিবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তদানীন্তন নবীর প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের পর থেকেই আলোচনা করেছেন। অসংখ্য ওলামা হযরত বিশেষ করে এতক্ষণ ধরে আলোচনা করলেন আমার অত্যন্ত আদরের, আমার স্নেহের হাফিজ কোরআন মাওলানা আবু রায়হান আবরার নগ। আল্লাহ পাক এই ছোট ভাইটাকে বিশ্বময় কবুল করুন। আরো আলোচনা করেছেন আর এক আদরের স্নেহের ছোট ভাই, এলাকার কৃতি সন্তান হযরতুল আল্লাহ মাওলানা মঈনুল ইসলাম। আল্লাহ পাক তাকেও কোরআনের খেদমতে কবুল করুন। তেলাওয়াত করেছেন হাফিজ কোরআন শাকিল আহমেদ, ইসলামিক গানও গেয়েছেন খুব সুন্দর, উর্দু একটি নাশিদ হয়েছে, অত্যন্ত চমৎকার গেয়েছেন। প্রিয় জয়পুরহাটবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনের প্রশংসা আদায় করতে আমরা এখানে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন বান্দা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত প্রশংসা করতেই থাকবে। সুবহানাল্লাহ বলে। আমরা শুনতে এসেছি কোরআন। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, এই কোরআন শরীফ কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি বিএনপির? এই কোরআন কি তাবলীগের? কোরআন কি কোন দলের? কোরআন কার? জোরে চিল্লায় বলেন কোরআন কার? কোরআন আল্লাহ পাকের। আল্লাহ কার? আল্লাহ কি শুধু আমাদের? আল্লাহ পাক হলেন সকলের। আল্লাহ কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি শুধু আমাদের একক নবী না সকলের নবী? সকলের নবী। এই জন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैहि की सुंदर করে বলেছেন, हर में पाक भी अल्लाह भी कुरान भी कुछ बुरी बात थी जो ते जो मुसलमान भी। हे मुसलमान, তোমরা সকলেই তো বলো, মাহফিলে গিয়ে বলো, মসজিদে বলো, আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। তাহলে আল্লাহ যদি এক হয়, কোরআনটা যদি এক হয়, নবীটা যদি এক হয়, তাহলে এই কথা কেন বলো না আমাদের দলও হবে একটা? আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবী যদি এক হয়, তাহলে আল্লাহর দল কয়টা? সেই দলের নাম কি?
বলেন সেই দলের নাম কি? ইসলাম। সেই ইসলাম আগামী বাংলাদেশে ক্ষমতায় যাক আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে দেখায় দেন। আল্লাহ হাতকে কবুল করুন বলি আমি। আর আসতে বলি আমি, আর আসতে বলি আমি। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলে। আজকে ঢাকাতে 8টি ইসলামী দলের সংবাদ সম্মেলন হয়েছে, দেখেননি? দেখে কলজা আমার ভরে গেল। মামুনুল হক, চরমনায়ের পীর, খেলাফত মজলিস, তারপরে ইসলামী ঐক্যজোট, চরমনায় জামাত, এরকম সম্মেলন 8টি ইসলামী দলের সাংবাদিক সম্মেলন হয়েছে। আগামী নির্বাচনের বাক্স হবে একটা। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে খুশির সংবাদ, আল্লাহ পাক যেন আগামী দেশটাকে কোরআনের দেশ বানায় দেয়। বলি আমি, আর আসতে বলি আমি। কথা হবে কোরআনে কারীম থেকে। কার থেকে কথা হবে বলে? কোরআন থেকে কথা হবে। কারো বাপের কিচ্ছা এখানে হবে না। আমাদের মাহফিলে কারো কিচ্ছা হয় না, আমাদের মাহফিলে কিচ্ছা হয় আহসানুল কসাস। আল্লাহ পাক যে কিচ্ছার কথা বলেছেন, কোরআনে উত্তম কিচ্ছা, সেই কিচ্ছা এখান থেকে হবে। ঠিক কি না বলে? তাহলে মাহফিল শুনতে আসতে পেরে খুশি না বেজা? কারা কারা খুশি না হাত তুলে দেখেন। আপনারা খুশি আছেন ঠিকই, কিন্তু আপনাদের অজান্তে হাত উঠে গেছে। ঠিক কি না? অসুবিধা হবে না। আল্লাহ পাক এই সব দিকে বিচার করেন। আল্লাহ পাক বিচার করবে অন্তর দেখে। কি দিকে বিচার করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মানুষের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি দেখে আমার কাছে দাম হবে না। আমার কাছে দাম হবে কেমনে? শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে, কলিজার মধ্যে ওই লোকটা যদি অন্ধ হয়, কানা হয়, লোকটার মর্যাদা আমার কাছে 1000 কোটি গুণ বেশি। কানা মানুষ চোখে দেখে না, দু চোখি কানা, কিন্তু আল্লাহরে ভয় করে। আল্লাহ পাক তার কথা কোরআনের বিষয় বানিয়ে দিয়েছি। বিশ্বনবীর আপন শালা মা খাদিজার আপন ফুফাতো ভাই নাম হলো উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দু চোখি কানা, চোখে দেখেন না, জন্ম অন্ধ তিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতাদেরকে সময় দিলেন, সোমবারের দিন তাদের সাথে কনফারেন্স করবে, তাদের সাথে ইসলাম নিয়ে বুঝাবুঝি করবেন। রাসূলুল্লাহ ইবনে ওয়াইল, মুগিরা, উতবা সাহেবাদেরকে কোরআনের দাওয়াত যখন পেশ করলেন, 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল। হঠাৎ করে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির হয়ে গেলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ লোকটাকে দেখে ভুরু কুঞ্চিত করলেন, গুরুত্ব কম দিলেন। ভুরু কুঞ্চিত করলেন মানে গুরুত্ব কম দিলেন। যে বেটা, তুমি তো আমার আপনজন, তুমি আমার শালা, তুমি এখন আসছো, আমাকে জিজ্ঞেস করছো আল্লাহর কথা, তোমার প্রশ্নের জবাব পরে দিব। আগেই সব নেতাদের কাছে আমি বুঝাই, নেতারা যদি কালেমালা হয়ে যায়, গোটা দেশের মানুষ কালেমালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন শালার দায়িত্ব তিনি গ্রহণ করলেন যে পরে তাকে আমি জবাব দিব। রাসূলুল্লাহ ভুরু কুঞ্চিত করলেন, তাকে গুরুত্ব কম দিলেন। রাসূলুল্লাহ ব্যর্থ হয়ে গেলেন, নেতারা তো কেউই মানল না। রাসূলুল্লাহ ব্যর্থ হয়ে যখন ঘরের দরজায় পা দিয়ে দিলেন, আল্লাহ পাক ওহী নাজিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আ'মা। হে নবী, তুমি কেন ভুরু কুঞ্চিত করেছো? কেন তাকে গুরুত্ব দিলে না? তোমার কাছে একটা অন্ধ লোক এসেছিল বলে ওই লোকটার কলিজার মধ্যে আমার মহব্বত দিয়া ভরা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যেদিন থেকে উম্মে মাকতুমের জন্য সূরাটুকু নাজিল হয়ে গেল, নাবাসা নাজিল হয়ে গেল, রাসূলুল্লাহ উম্মে মাকতুম অন্ধ সাহাবীকে দেখলে দাঁড়িয়ে যেতেন। সাহাবীরা জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ আপনার মতো বিশ্ব নবী একটা অন্ধ সাহাবীকে দেখে দাঁড়ান। আমরা অবাক হয়ে গেলাম। রাসূলুল্লাহ বলেন, এই অন্ধ লোকের ঈমান আল্লাহর কাছে এত পছন্দ, যেই লোকটার ঈমানের ব্যাপারে আল্লাহ পাক আমাকে ওহী নাযিল করে দিয়েছেন, এই লোকটার ঈমান আল্লাহর কাছে বড় পছন্দনীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আয়াত নাযিল হয়ে গেল, রাসূলুল্লাহ বললেন, আমি যখন সফরে থাকব, আমি মদিনার মসজিদের ইমাম, আমি জুমার খুতবা দিই, 5 ওয়াক্ত নামাজও পড়াই, কিন্তু আমি যখন থাকব না, রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকব, আমার অ্যাবসিনে 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজের ইমামতি করবে আমার শালক উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। শুধু তাই নয়, ওমর স্বরাষ্ট্রমন্ত্রী, আবু বকর পররাষ্ট্রমন্ত্রী, ওসমান অর্থমন্ত্রী, বিশ্বনবীর মন্ত্রী পরিষদ। কিন্তু বিশ্বনবী যখন সফরে যাতেন রাষ্ট্রীয় কাজে, প্রেসিডেন্টের চেয়ার, বিশ্বনবীর চেয়ারটা খালি পড়ে আছে। রাসূলুল্লাহ বললেন, আমার চেয়ার খালি থাকবে না, আমার সামনে আমি যেমন আমার চেয়ারে বসি, আমি যখন রাষ্ট্রীয় কাজে বাইরে থাকব, প্রেসিডেন্টের দায়িত্ব, প্রেসিডেন্টের চেয়ারে, বিশ্বনবীর চেয়ারে বসে সভাপতির দায়িত্ব পালন করবে এই অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ারে বসে মন্ত্রণালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন এই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাও সুবহানাল্লাহ বললেন না? কিসের কারণে হয়েছে বলে? তাকওয়ার কারণে। তাকওয়া যার যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। তাকওয়া মানুষকে কোথায় নিয়ে যায়, কোথায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হওয়ার পর রাতে তো ঘুমান না, শুধু মানুষের মাল পাহারা দিচ্ছেন। সুবহানাল্লাহ। কে খেয়ে আছে না খেয়ে আছে। ওমর তো রাতে ঘুমান না। রাসূলের হাদিস হলো, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ ফি আখিরিন। রাসূলুল্লাহ বলেছেন, একটা মানুষের যে সম্মান হয়, মর্যাদা হয়, মূল কারণ হলো কোরআন। আবু বকরের সম্মান বেড়েছে, ওমরের সম্মান বেড়েছে, আলীর সম্মান বেড়েছে, সাহাবীদের সম্মান বেড়েছে। ওমর ছিল সন্ত্রাসী, ওমরের সম্মান বেড়েছে কোরআনের কারণে। কোরআন আমল যে ব্যক্তি করে, আল্লামা সাইদির জন্য লাখো মানুষ এখনো কান্দে, কারণ হলো সাইদি কার কথা বলেছে। আর একটা দলের নেতা পলাতক, দেশ ছেড়ে গেছেন, অসুস্থ, হাসপাতালে। এখন হাসিনা এখন হাসপাতালে, মরবে মরবে ভাব, নিউজ দেখতে পাচ্ছি। কিন্তু মরে গেলে বলেন তো, হাসিনার লাশটা কি দেশে আসবে নাকি? দেশে আসবে? কেন আসবে না? রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা মানুষের যে সম্মান আর মর্যাদা হয়, মূল কারণ হলো কোরআন। সাইদিকে মানুষ ভালোবাসে, জীবন দেয়, কারণ তিনি কোরআনের খাদিম ছিল। আর একটা দলের নেতার জন্য কেউ দোয়া করে না, বাড়ি পর্যন্ত ভেঙে বঙ্গভবন গুড়িয়ে দিয়েছে। কারণ হলো কোরআনের সাথে সম্পর্ক। আমার ভাইয়েরা, রাসূল বলছেন, কোরআনের মন্ত্রী যখন হবে, কোরআনের রাষ্ট্রপ্রধান যখন দেশটা চালাবে, রাতে নেতাগুলি ঘুমাবে না, জনগণের মালগুলি পাহারা দিবে। ওমর বলছে, আমি পাহারায় কাজে আছি। দেখি ফজরের সময় একটা বাড়ির থেকে আওয়াজ আসছে। মেয়ে বলছেন, মা আমি তোমার জন্য অজুর পানি রেখে দিয়েছি। মা বলছে, অজুর পানি এতটুকুন হলে হবে না, আরো 5 কেজি পরিমাণ লাগবে। মেয়ে বললেন, মা বাক করা কথা, 5 কেজি অজুর জন্য লাগবে না। বলছে, মা আমাদের দুধ কিছু কম হয়েছে, সকাল বেলার হাটে তোমার আব্বা দুধ নিয়ে যাবে, পানি মিশ্রিত করে নিয়ে যাবে। মেয়ে বলছেন, মা
ওমর এখন ক্ষমতায়, যদি ধরা পড়ে যায় তোমার কিন্তু শাস্তি হবে। মেয়ে বলছেন মা তোমার শাস্তি হবে। মা বলছেন মেয়ে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ওমর তো ঘুমায়, ওমরের বাহিনী ঘুমায়। মেয়ে বলছেন মা জি ওমর ঘুমাতে পারে, ওমরের বাহিনী ঘুমাতে পারে, কিন্তু তোমার আমার স্রষ্টা যিনি তিনি তো ঘুমাতে পারেন না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা নিদ্রা আল্লাহ পাকের কিছুই প্রশ্ন করে না। সুবহানাল্লাহ। আল্লাহ কি ঘুমান? ওমর দ্রুত বেগে চলে গেলেন, নামাজ পড়লেন। ছেলেকে বললেন আব্দুল্লাহ ওই যে একটা গরু বান্দা সামান্য ঝুপড়ি বাড়ি, খবর না যদি মেয়েটির বিবাহ না হয়ে থাকে, খবর না ওই গোয়ালিনীর মেয়েকে দিয়ে তোমাকে বিবাহ করাবো। সুবহানাল্লাহ। সামান্য গোয়ালিনী, বাড়ি নাই ঘর নাই, একটা ঘর একটা গরু, তার মেয়ে প্রেসিডেন্টের পুত্রবধূ হলো। কিসের কারণে হয়েছে? তাকওয়ার কারণে। কিসের কারণে হয়েছে? তাকওয়ার কারণে। সেই তাকওয়া যদি আমরা অবলম্বন করতে পারি আল্লাহর আরশ আজিম পর্যন্ত, উলাইকাল মুকাররাবুন, আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত আমরা পৌঁছে যাব। সুবহানাল্লাহ। আজকে আলোচনা করব আপনাদের সবার একটি কমন কোরআনে কারীমের সূরা। এমন কেউ নাই এখানে যে সূরাটুকু তেলাওয়াত করেন না। সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। ইয়াসিন থেকে আজকে কথা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের হৃদয় যেমন আছে, কোরআনে কারীমের হৃদয় আছে, সেই হৃদয়ের নাম হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের হৃদয়ের নাম কি? সূরা ইয়াসিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ঘরে বরকত হয় না, রিজিকে টানাটানি, রিজিক নাই, খাবার নাই, যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আর রাতে ওয়াকিয়া তেলাওয়াত করবে, ওই ঘরের জিম্মাদার আল্লাহ পাক নিজে দান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াসিন তোমরা বাদ দিও না, ইয়াসিন পড়তে থাকো, পড়তে থাকো। কিয়ামতের দিন ইয়াসিন তোমার পক্ষে সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাই নয়, তোমরা ইয়াসিন পড়ো যখন ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, যখন কণ্ঠনালীর কাছে রুহুটা এসে গঙ্গানি হয়, তখন রুহুটা বের হয় না, তোমরা পাশে বসে সূরা ইয়াসিন পড়ো। বাইহাকির বর্ণনা, রাসূলুল্লাহ বলছেন মুমূর্ষু রোগীর পাশে যদি বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আল্লাহ পাক রুহুটা আস্তে করে বের করে দেবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা সকলেই এই সূরাটা জানি না? জানি না? সবাই জানি, কিন্তু আমরা এর মধ্যে কি আছে তার ব্যাখ্যা বিশ্লেষণ কখনো আমরা করি না, করার চেষ্টাও করি না। আজকে লম্বাচড়া মোটেই কথা হবে না। সূরা ইয়াসিনের শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আসিফ নয়ের এবং আবু সুফিয়ান একটা হাড্ডি নিয়ে আসছে। কি নিয়ে আসছে? একটা মানুষের কবর থেকে একটা হাড্ডি নিয়ে আসছে। নিয়ে এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাড্ডি থেকেও কি কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে জীবিত করবেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের এই প্রশ্নের জবাবে সূরা ইয়াসিনের আল্লাহ পাক ৭৭ নম্বর আয়াতে কারিমা নাযিল করে। সুবহানাল্লাহ। এইরকম করে কাফেরদের প্রতিটি কথার জবাব আল্লাহ পাক কোরআনে কারিমে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। হে নবী পর্যায় করবেন ৩০টি বছর ধরে, ২৩টি বছর ধরে আমি তোমার প্রতি কোরআন নাযিল করে দিব। ইল্লা জিনাকা বিল হাক্কি আহসানান তাফসীরা। আমি আল্লাহ নিজে যখন কেউ প্রশ্ন করবে ইল্লা জিনাকা বিল হাক্কি আহসানান তাফসীরা, আমি আল্লাহ নিজেই তোমাকে তাফসীর করে নিজে ব্যাখ্যা করে শোনাবো। সুবহানাল্লাহ। আজকে তাফসীর মাহফিল দেওয়া হয়েছে, আল্লাহ পাক বলছেন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা, আমি নিজে তাফসীর করে তোমাকে বুঝাইয়ে দেব। সুবহানাল্লাহ।
সেই তাফসীরটা আল্লাহ করেছে। তাফসীরটা কে করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাখ্যা কে করেছেন? কিন্তু আমাদের কাছে কোরআন আছে। আমাদের কাছে কি আছে বলেন? আমাদের কাছে কোরআন আছে, কিন্তু কোরআন থাকা সত্ত্বেও আজকে বাংলার মুসলমান কোরআন বুঝতেছে না। অনেক মুফতি মাওলানা আছে, কোরআন শরীফ মুখস্থ আছে, কোরআন শরীফ তেলাওয়াত করে, কিন্তু কোরআনের পক্ষে না থেকে বামপন্থীদের সাথে ঐক্যমত করতেছে। আছে না? আছে না? নাই? আছে। এদের দৃষ্টান্ত আল্লাহ পাক সূরা জুমার 5 নম্বর আয়াতে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল যখন কালিমার দাওয়াত দিলেন, মক্কার ইহুদিরা, মদিনার ইহুদিরা, ওরা তাওরাত মুখস্থ ছিল ওদের কাছে, তাওরাতটা তখন ছিল, ওরা তাওরাতটা তখন তেলাওয়াত করত, কিন্তু রাসূলের প্রতি ঈমান তারা আনতো না। তাওরাত শুধু মুখস্থ করত আর তেলাওয়াত করত। তাদের তাওরাতটা মুখস্থ আছে, তাওরাত তেলাওয়াত করে। তাওরাতের মধ্যে হাজার হাজার বার এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন আখিরি নবী, উনি হবেন শেষ নবী। এই কথা তাওরাতে, জাবুরে, ইনজিলে সব কিতাবে লেখা আছে। কিন্তু তাওরাতের আলিম ইহুদিরা, ওরা তাওরাত শুধু মুখস্থ করে আর তাওরাত শুধু তেলাওয়াত করে। আল্লাহ পাক হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দিলেন, কালিমা গ্রহণ করলো, মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে হুজুরগুলি রাসূলের কাছে আসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এগুলি হয়তো মুসলমান, এরা হয়তো মুমিন, মাথায় টুপি, মুখে দাড়ি, 5 ওয়াক্ত